নমস্কার, খবর দিনভরে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি নয়াদিল্লি স্টেশনের তুমুল হুড়োহুড়িয়ায় গতকাল রাতে, তারপর ধাক্কাধাক্কি, আর এরপর আমরা দেখেছি মৃত 3 শিশু সহ 18 জন, তাদের মধ্যে রয়েছেন 14 জন মহিলা। নয়াদিল্লি স্টেশনের 14 ও 15 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় হয়, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। অতিরিক্ত ভিড়ের চাপে আহত হয়েছেন বেশ কয়েকজন। মহাকুম্ভে যেতে নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড় এবং অভিযোগ ওঠে অসংরক্ষিত কামরায় অতিরিক্ত 1500 টিকিট বিক্রির অভিযোগ। ট্রেন বাতিলের গুজব, আর সেই গুজব ঘিরে বাড়ে বিশৃঙ্খলার মতো পরিস্থিতি। ধাক্কাধাক্কি, মৃত 3 শিশু সহ 18 জন, যাদের মধ্যে 14 জন মহিলা রয়েছে। ট্রেন বাতিলের গুজব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অভিযোগ সামনে আসছে যে অতিরিক্ত 1500 টিকিট বিক্রি হয়েছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, যে ঘটনা ঘটেছে তাতে রীতিমতো ফের একবার প্রশ্নের মুখে রেল। অতিরিক্ত 1500 টিকিট বিক্রির অভিযোগ, যদি ব্যবস্থায় না থাকে তাহলে অভিযোগ একেবারে দেখো, এই প্রশ্ন থেকে কোনোভাবেই রেহাই মিলছে না রেল কর্তৃপক্ষের। তার কারণ যেভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি অ্যাভয়েড করা যেতে পারতো, যেমনটা রেল এবং এই যে নিউ দিল্লি স্টেশন, সেখানে অন্যান্য ক্ষেত্রে যখন ভিড়ের পরিস্থিতি হয় তখন যেভাবে ম্যানেজ করা যায়। কিন্তু গতকাল কেন এত অসংরক্ষিত টিকিট বিক্রি করা হলো এবং সেই টিকিট বিক্রি করার পরে তাদেরকে কেন কোথাও রেস্ট্রিক্ট করা হলো না, এবং শেষ মুহূর্তে এই যে 12 এবং 16 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে যে ট্রেনের রদবদল, যে শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল, যার ফলে এই যে ভিড়ের পরিস্থিতি রয়েছে সেই ভিড়ের বিপদটা আরো অনেক বেড়ে যায় এবং ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই পদপিষ্ট হওয়ার ঘটনা, যাতে 18 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশুরা অবধি রয়েছে। এবার রেলের কাছে যেটা মূল প্রশ্ন, যেটা বারবার করে উঠছে, সেটা হচ্ছে যে এতজন যাত্রীকে কেন ভেতরে অ্যালাউ করা হলো, স্টেশনের ভেতরে যাদের কাছে অসংরক্ষিত টিকিট রয়েছে তাদেরকে কেন অ্যালাউ করা হলো। দ্বিতীয় প্রশ্ন, যে শেষ মুহূর্তে যখন রেল কর্তৃপক্ষ জানেন এবং রেল স্টেশনের বিভিন্ন কোনায় কোনায় সিসিটিভি লাগানো রয়েছে এবং সেই সিসিটিভি মনিটরড হয় যদি, তাহলে সিসিটিভি দেখে কেন বোঝা গেল না যে এক্স্যাক্টলি কি পরিস্থিতি রয়েছে ভিড়ের, এবং যদি সেই পরিস্থিতি থাকে তাহলে শেষ মুহূর্তে কেন প্ল্যাটফর্ম বদল করা হলো। শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল করার পরেও একাধিক যাত্রীরা তারা বলছেন যে কোনো প্রশাসন, অর্থাৎ রেলের তরফ থেকে কোনো রেলের আধিকারিক বা এমনকি আরপিএফও কিন্তু ঘটনাস্থলে অনেক দেরিতে এসে পৌঁছেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে যে ওভারঅল মনিটরিং, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 2 সদস্যের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির সদস্যরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছে নয়াদিল্লি স্টেশনে এবং তারা ঘটনাস্থল তারা পরিদর্শন করেন, অর্থাৎ 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম তারা ঘুরে দেখেন। এই সদস্যরা হলেন নরসিং দেও, যিনি প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার, এবং পঙ্কজ গাঙ্গওয়ার, যিনি পিসিএসসি নর্দার্ন রেলওয়ে। তারা দুজন গোটা ঘটনাস্থল তারা খতিয়ে দেখেন এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে দিল্লি পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা, ইনক্লুডিং দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা, তারা এই মুহূর্তে নয়াদিল্লি স্টেশনে এসেছেন এবং তারাও গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এই উচ্চ পর্যায়ের কমিটির তরফ থেকে কমিটির সঙ্গে। এবং ইতিমধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ, অর্থাৎ এন্ট্রি থেকে শুরু করে সেই প্ল্যাটফর্মের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সাক্ষ্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কিন্তু যে প্রশ্নটার জবাব এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া যায়নি, এমনকি পিসিসিএম তিনিও এ বিষয়ে কোনো উত্তর দিতে চাননি যে গতকাল প্ল্যাটফর্ম বদলের যে কথা জানা যাচ্ছিল সেটা কি ঠিক এবং এত টিকিট বা কেন বিক্রি করা হয়েছিল সে বিষয়ে কি বক্তব্য, সেটা কিন্তু এখনো পর্যন্ত রেলের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। এবং এই উচ্চ পর্যায়ের কমিটি তারা তদন্ত করছেন, তিনি শুধু জানিয়েছেন যে তারা তদন্ত করবেন এবং যত দ্রুত সম্ভব তাদের রিপোর্ট জমা দেবেন। বেশ, ট্রেন বাতিলের গুজব ঘিরে বিশৃঙ্খলা বাড়ে, ধাক্কাধাক্কি হয়, ঘটনাস্থলে রেল পুলিশের বিশেষ দল পৌঁছয়। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো। उसी भीड़ में आ रहे थे, उधर से पब्लिक भागी वापसी, तो वहाँ लोग गिर गए। गिरने की वजह से हादसा हुआ ये सब। अच्छा। और कोई वहाँ देखने वाला नहीं, इतनी भीड़ में कोई संभालने वाला नहीं था। मतलब 12 से 16 से इधर ऐलान हो गया कि 16 पे आएगी गाड़ी। अच्छा। जब 16 पे गाड़ी आएगी तो इधर से भगदड़ मची उधर, और उधर से भगदड़ आई तो बीच में टकरा गई। उसी कारण से लोग गिर गए, जमीन के नीचे गिर गए, या वो मरे या जिंदा उसका कोई पता नहीं चला।
कुछ लोग ले गए उठा उठा के। उस समय कोई प्रशासन नहीं था यहाँ पे, वो पुल के ऊपर ही घायल हुए हैं, वहीं से उठा उठा के वहीं से चले गए। प्रशासन यहाँ पे आया 1 घंटे के बाद, जब आगे गिर गए। अब हम यहाँ से लौट के घर जा रहे हैं, क्या करेंगे जब ये हाल था यहाँ हो रहा है, आगे चल के क्या होगा। यही थे जब वहाँ पे 16 नंबर पे अनाउंस हुआ कि 12 नंबर पे आएगा, तो 12 नंबर पे आए। कुछ देर के बाद बोल दी अनाउंस हो गया कि 16 नंबर पे जाएगा। इसी चलते भगदड़ हो गया, वहाँ पे जाम होकर आदमी मर गया चपाके, दोनों तरफ टक्कर होकर आदमी मर गया चपाके। पुलिस भी कह रहा है कि अपने से जाओ। ट्रेन में आदमी बोला कि सर चढ़ा दीजिए, तो बोला मैं नहीं, आप लोग खुद से चढ़ो। मैं लोग खुद से चढ़ूंगी। चाकू भी मारने लगे, जब भी काटने लगे, सबको ले जाया गया। सब झाड़ू मरवा के जूता चप्पल सब हटा दिया गया। यहाँ के पुलिस बोल रहे कुछ नहीं हुआ है। कुछ नहीं कैसे हुआ है, मौत हो गया, कुछ नहीं हुआ। अंदर से सारा के सारा गेट बंद कर दे रहा, खाली भी गया ट्रेन। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত 18 জন, পরিকাঠামোর গলদেই কি মৃত্যু, এই প্রশ্নটি উঠছে। অস্বাভাবিক ভিড় সামলাতে ব্যবস্থা, কোনো রকম ব্যবস্থা ছিল না। এত সংখ্যক অসংরক্ষিত টিকিট কেন বিক্রি হলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ভিড় সামলাতে কি কি ব্যবস্থা, স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে কি কি সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে। সিআরএস এর রিপোর্ট অনুযায়ী ক্রাউড ম্যানেজমেন্টের বিশেষ টিম গঠনের কথা বলা হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি নয়াদিল্লি প্ল্যাটফর্ম স্টেশনের সেই 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মের সংযোগস্থলে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এই সিঁড়ি থেকেই মূল ঘটনার সূত্রপাত। কিভাবে এই ঘটনা এড়ানো সম্ভব ছিল আমি একটুখানি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। আমার বাঁদিকে হচ্ছে নয়াদিল্লি স্টেশনের আজমেরি গেটের অংশ এবং আমার ডান দিকে রয়েছে পাহাড়গঞ্জের অংশ। যে মোট 16টি প্ল্যাটফর্ম আছে, সেই 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হচ্ছে, একে একে 15, 14 হয়ে 1 পর্যন্ত দিকে যাচ্ছে। ফুট ওভারব্রিজ কটা রয়েছে দেখতে পাবেন যে 3খানা ফুট ওভারব্রিজ রয়েছে। অর্থাৎ যারা আজমেরি গেটের দিক দিয়ে আসলেন তারা এই ফুট ওভারব্রিজ, তার পেছনে একটি ফুট ওভারব্রিজ এবং তারপরে 3 নম্বর ফুট ওভারব্রিজ, এই 3টি ফুট ওভারব্রিজ রয়েছে। এই 3টি ফুট ওভারব্রিজের ওপরে মানুষ অপেক্ষা করেন এবং যখনই ট্রেনের প্ল্যাটফর্ম ঘোষণা করা হয় বা এখানকার যে ডিসপ্লে বোর্ড রয়েছে সেই ডিসপ্লে বোর্ডে যখনই ট্রেনের সংখ্যা দেখানো হয় তখনই তারা এই সিঁড়িগুলো দিয়ে তারা নেমে আসতে চান। এবার খুব স্বাভাবিকভাবেই যখন যাত্রীদের সংখ্যা অত্যন্ত বেশি হয় তখন এই জায়গাটাতেই কিন্তু হুটোপুটি পড়ে যায় এবং এখানে দুর্ঘটনা আকছার ঘটতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে কুম্ভের ঘটনা কি অজ্ঞাত ছিল, যে কুম্ভের জন্য যে যাত্রীরা যাচ্ছেন এবং এক প্রচুর সংখ্যক মানুষ যে কুম্ভের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সেটা কি অজানা ছিল রেল কর্তৃপক্ষের? না, তার কারণ এর আগের একাধিক ঘটনা ঘটেছে। রেলের উপর হামলার ঘটনা ঘটেছে, সংরক্ষিত কামরায় অসংরক্ষিত যাত্রীরা উঠে গিয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। রেলকে স্পেশাল ট্রেন চালাতে হয়েছে। তাহলে এত যাত্রী এক জায়গায় কি করে পৌঁছে গেলেন, কেন তাদেরকে প্ল্যাটফর্মে ঢোকার আগেই রেস্ট্রিক্ট করা হলো না, সেই প্রশ্ন উঠছে। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে এই যাত্রীদেরকে অসংরক্ষিত টিকিট কারা দিয়েছিলেন এবং কিভাবে এত টিকিট ইস্যু করা হলো। তার কারণ আমাদের দিল্লি পুলিশের সূত্র মারফত আমরা জানতে পারছি যে প্রায় 1500 অসংরক্ষিত টিকিট বিক্রি করা হয়েছিল যাত্রীদের মধ্যে। ফলে সেই টিকিটগুলো কার নির্দেশে বিক্রি করা হলো সে প্রশ্নও কিন্তু উঠছে। সব মিলিয়ে এখন দেখার যে এই যে তদন্ত, এই তদন্তে কি উঠে আসে এবং আদৌ আসল যারা দোষীরা তারা চিহ্নিত হন কিনা। ক্যামেরা পার্সন জগদীশ গৌতমের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে যারা স্টেশন পরিদর্শন করেন। তবে অন্যদিকে নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো। আমাদের দেশে সেরকম ভাবে রুল ফলোড হয় না কেন, কিন্তু এরা হচ্ছে সবটাই আনুমানিক ভিত্তিতে এই ক্রাউড ম্যানেজমেন্ট করেন। পুরোটাই হচ্ছে যে পুলিশ, আরপিএস তারা নিয়ন্ত্রণ করেন। কিন্তু এইটুকু বোঝা দরকার যে বিশেষত কুম্ভ মেলার অ্যাডিশনাল ক্রাউড, মানে এই ক্রাউড গুলো হচ্ছে রোজ থাকে না। তার মধ্যে 2টো ট্রেন লেট আসছে, সেই 2টো ট্রেনের যাত্রীরা কানেক্টিং আরেকটি ট্রেনে উঠবেন। এখানে দাঁড়িয়ে যে কেউ প্রত্যাশিত, এইটাকে তারা বিবেচনায় রাখতে ভুল করছেন। আমাদের দেশে ক্রাউড ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত থাম্ব রুলে চলে। সো দ্যাটস দ্য মোস্ট আনফর্চুনেট পার্ট। 140 কোটির দেশে রেলের অপারেশন, প্রতিদিন 1.5 কোটি লোক ট্রেনে যাতায়াত করেন। ফলে এখানে থাম্ব রুলে আমি বলবো যে ক্রাউড ম্যানেজমেন্ট বা ক্রাউড সেফটি এটাকে আর রুল করার দিন নেই ভারতবর্ষে। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত 18 জন, হুড়োহুড়িতে পদপিষ্টে মৃত্যু হয় 3 শিশু সহ 18 জনের। আর্থিক সাহায্য ঘোষণা রেল মন্ত্রকের। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ আর্থিক সাহায্য, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য করা হবে। অন্যদিকে হুড়োহুড়িতে আহতদের 1 লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
আর এই গোটা ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতার কামনা। গোটা ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গোটা ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতার। নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সব সময় প্রশাসন রয়েছে। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন। তার পাশাপাশি পোস্ট করেছেন রেলমন্ত্রী, তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী। অন্যদিকে নয়াদিল্লি স্টেশনের ঘটনায় কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ রাহুল গান্ধীর। কেন্দ্রকে অসংবেদনশীল বলে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। নয়াদিল্লি স্টেশনের ঘটনায় কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন রাহুল গান্ধী। কেন্দ্রকে অসংবেদনশীল বলে আক্রমণ রাহুল গান্ধীর। কেন্দ্রের সমালোচনায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষও। The stampede at the New Delhi railway station is highly unfortunate and extremely tragic. The Modi government is, as usual, trying to engage in a cover-up. This is what the Modi government repeatedly does. First, it refuses to accept that anything has happened. It says these stampedes are a rumor. Then it says some people may have been injured. Then it is finally forced to accept that a few people may have died. This is a typical example of how the Modi government refuses to fix accountability, refuses to establish responsibility, instead only engages in a cover-up.